ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার বাটরা থানার সাব ইন্সপেক্টর। বধূ নির্যাতন মামলায় অভিযুক্তর কাছ থেকে 15,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সুব্রত সরকারের বিরুদ্ধে। এক প্রকার বাধ্য হয়ে অভিযুক্ত বিষয়টি এসিবিকে জানায় এবং অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে সাব ইন্সপেক্টরকে আটক করেন এসিবি আধিকারিকরা। টাকা নেওয়ার সময় ধরা পড়ে যান ওই পুলিশ অফিসার। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এসিবি। এবং এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ সিংহর সঙ্গে। অর্পণ, বিষয়টা কি ঘটেছিল এবং তিনি টাকা নিয়ে কিভাবে ধরা পড়লেন? দেখো, প্রথমত তোমার বলে রাখি যে বধূ নির্যাতনের মামলায় অভিযুক্তর কাছ থেকে তিনি 15,000 টাকা প্রথমে ঘুষ চেয়েছিলেন এবং সেই সময় অর্থাৎ ওই অভিযুক্ত অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে খবর দেয় যে আজ টাকা নেবার সময় এসিবি অফিসারেরা তারা কিন্তু অভিযান যখন চালান সেই সময় কিন্তু সাব ইন্সপেক্টরকে হাতে হাতে ধরা পড়ে তাকে। এবং যে বিষয়টি উঠে আসছে যে এই যে পুলিশ সূত্রে যেটা জানা যায় যে হাওড়ার 8-4 হাওড়ার কৈলাস দাস লেনের বাসিন্দা পূজা রুই দাস তিনি কিন্তু ব্যাটরা থানায় অভিযোগ করেন এবং তার স্বামী অভিজিৎ রুই দাস বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে আসছিল যে মানসিক ও শারীরিক নির্যাতনের তিনি অভিযোগ করেছিলেন এবং হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা অভিজিতের সাথে বিয়ে হয়েছিল এর বহুদিন আগেই এবং সেই মতোই এই স্বামীর বিরুদ্ধে যে অত্যাচার হতো সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ কিন্তু তদন্তে নামে এবং তদন্তের সময় এবার তার কাছ থেকে অর্থাৎ ওই স্বামীর কাছ থেকে কিন্তু 15,000 টাকা ঘুষ চায় এবং সেই সময় সেই স্বামী কিন্তু হাওড়ার থেকে কিন্তু কলকাতার অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শতে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটায়। অর্থাৎ তাকে হাতে নাতে ধরার জন্য ওই টাকার মধ্যে রাসায়নিক কোনো কিছু কেমিক্যাল জাতীয় কিছু মেশানো হয়েছিল, তাই সেই কারণেই বা শুকনো কিছু মেশানো হয়েছিল বা সেই কারণেই হাতের যে আঙুল থেকে তার কাছ থেকে কিন্তু জলের যে ছবি যেটা আমরা দেখাতে পারছি সেই ছবিতে কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে এই জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই টাকার সঙ্গে রাসায়নিক কোনো কিছু লাগানো ছিল এবং তারপরে কিন্তু ওই পুলিশ অফিসার অর্থাৎ সুব্রত যার নাম রয়েছে অর্থাৎ সুব্রত সরকার তাকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে এবং আরো কারা এইরকম ধরনের ঘটনা ঘটে। আর এছাড়াও এই ধরনের মানে অভিযান কিন্তু জারি থাকবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ অর্পণ। তবে এটা বলাই যেতে পারে যে এখন এই যে ঘুষখোর, এই ঘুষখোর ধরার ক্ষেত্রে প্রশাসন এখন প্রযুক্তির ব্যবহার করছে। কারণ আপনারা দেখতেই পেরেছেন যে হাতে কেমিক্যাল দেওয়া ছিল, অর্থাৎ টাকা নেওয়ার সময় টাকাতে কেমিক্যাল দেওয়া ছিল এবং সেই কেমিক্যাল যখনই সে টাকাটা নিয়েছে এবং টাকাটা যে তিনি নিয়েছেন সেটা প্রমাণ করার জন্যই জলের ভিতরে হাত ডোবানোর সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তিনি ওই টাকাটা হাতে নিয়েছেন, এটা কিন্তু পরিষ্কার। আর এইটা পাকাপোক্ত একটা এভিডেন্স। চলে আসবো আমরা পরবর্তী খবরে। এই ভিডিও স্ক্রিন ফটোটা দিয়ে দিয়েছে একটা পাঠিয়ে দাও। ছবিটা দাও।